নীরবে, হৃদয় মম। যখন বেঁচে ছিলেন তখনও নীরবেই কাজ করতেন এবং হৃদয়েই বসবাস করতেন মানুষের। একজন মুসলিম বান্দা, একজন মেহনতি শ্রমজীবী মানুষের নেতা এই আব্দুল্লাহ নোমান থেকে, এবং একজন অসাধারণ স্বামী আর পিতা হিসেবে নাই বললাম, এই বাবা, এই স্বামী, এই আপনাদের নেতা, আপনাদের মুরব্বী, আপনাদের ভাই, তার কাছ থেকে যেটা শেখার আজকের স্মৃতিচারণে, সেটা আগেও বলেছি। আজকে बचालो मुसीबत से हमको छुड़ालो। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যার কবরের পাশে এসে দাঁড়িয়েছি, সেই চট্টগ্রামের জাতীয়তাবাদী রাজনীতির একটি পাঠশালা জননেতা আব্দুল্লাহ নোমান, সেই পাঠশালার ছাত্র হিসেবে আজকে এখানে যারা আছেন প্রায় সকলেই জাতীয়তাবাদী রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। গত বছর এই দিনে মদিনা মনোয়ারায় নামাজরত অবস্থায় আমি এই দুঃখজনক সংবাদটি যখন পেলাম যে আমাদের নেতা আব্দুল্লাহ নোমান আর আমাদের মাঝে নেই, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ, দোয়া এবং আমাদের নেতা আব্দুল্লাহ নোমানের জন্য জান্নাতুল ফেরদৌসের কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করেছি। ইয়া রাসূল সালাম আমরা আমাদের মাঝে কিছু প্র্যাকটিস দরকার শুরু করতে হবে। সেটা হলো ভালো মানুষ হওয়ার দরকার, ভালো কাজ করবার দরকার, একে অপরকে প্রেম করে ক্ষতি না করে বরঞ্চ সবাইকে এগিয়ে দেওয়ার দরকার। এতটুকু আজকে বলতে চেয়েছিলাম। আমার মনে হয় আমরা বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, অত্র এলাকার কৃতি সন্তান তথা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক নেতা জনাব মরহুম মকবুল আলহাজ আব্দুল্লাহ নোমান সাহেবের আজকে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সকাল 11টা থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের খতমের আয়োজন করা হয়েছে। ওনার পরিবারের পক্ষ হতে আল্লাহ জোহরের নামাজ